বন্ধুরা, জানো তো আমার কপালটা খুবই খারাপ যাচ্ছে। মানে কিছুদিন ধরে একটু সময়টা খুবই খারাপ যাচ্ছে, হয়তো জানি না কী কারণে। তাহলে কেন খারাপ যাচ্ছে সেটা শোনো। আমাদের প্রতি মাসে পেটিসি চ্যালেঞ্জ শুরু হয়, তোমরা জানো আমি 10 দিনের ওজন কমানোর পেটিসি চ্যালেঞ্জের নাম দিয়েছি। তো আগের মাসেও নাম দিয়েছিলাম। আগের মাসে নাম দেওয়ার পর যখন 5 দিন আমি কন্টিনিউ করি, 5 দিন কন্টিনিউ করার পরে হঠাৎ করে শুনলাম যে আমার দিদা মারা গেছে। তো সেই কারণে আমি চলে গেলাম বাপের বাড়ি। আমার বিটিসি বন্ধ হয়ে গেল, ওজন কমানো বন্ধ তো হয়েই গেল, উপরন্তু আমার ওজন আরও ওখানে 15 দিন থেকে তো থাকার কারণে ওখানে আমার আরও 7 কেজি ওজন বেড়ে গেল। তো যথারীতি আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি আবার এই মাসে আবার বিটিসি চ্যালেঞ্জে নাম দিয়েছি, তোমরা জানো, কন্টিনিউ করছিলাম, তোমরা কিছুদিন ধরে দেখছিলে। তো হঠাৎ করে আমার ছেলে জ্বর হলো। জ্বর হওয়ার পরে সেটা কিছুদিন, 1 সপ্তাহ আমার একটু অসুবিধা হয়ে গেল। তো 1 সপ্তাহ পর জ্বরটা ঠিক হয়ে গেল। ঠিক হয়ে যাওয়ার পর আমি আবার কন্টিনিউ করছিলাম, তোমরা দেখতে পাচ্ছিলে। কন্টিনিউ করার পর হঠাৎ মানে আমি একদিন একটু বাইরে বেরিয়েছিলাম, এক জায়গায় গিয়েছিলাম কাজের জন্য। তো সেখান থেকে বাড়ি এসেছি সন্ধেবেলা আসার পর আমি জানতে পারছি যে আমার ছেলে হাতে মানে পুকুরে স্নান করতে গেছিলো, জলঢার হিসেবে কামড়েছে। তো সেটার কারণে আমি আবার সেদিন রাত 1টা পুরো 1:30টা পর্যন্ত ছোটাছুটি করতে হয়েছে। তো ছোটাছুটি করার কারণে আমি 2 দিন আমি বিটিস চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারিনি। 2-3 দিন হয়ে গেল, ব্যায়ামও করতে পারছি না, খাওয়া দাওয়া ঠিকঠাক মেনটেন করতে পারছি না। তো আমার এতটাই মানে প্রবলেম চলছে, কপালটাই খারাপ চলছে। যখনই আমি বিটিসিতে নাম দিচ্ছি তখনই আমার কিছু না কিছু প্রবলেম চলে আসছে। তো আমি ওজনটা সে কারণে কমাতেই পারছি না। পুজোর আগে কমাবো, কিন্তু জানি না কপালে কী আছে, বলতে পারছি না। এখন তোমরাই বলো আমি কি করে কমাবো ওজনটা? বেড়ে মানে বাড়ছে কমছে, বাড়ছে কমছে। 4 দিন বিটিসি আমি কন্টিনিউ করছিলাম। তো কন্টিনিউ করার সাথে সাথে আমি তার ফাঁকে একবার ওজন মেপেও দেখেছিলাম, আমার 2 কেজি ওজন কমে গিয়েছিল। আজকে হঠাৎ আবার মেপেছি, তো মেপে দেখলাম আবার 1 কেজি বেড়ে গেছে। তাহলে আমি কি করবো তোমরাই বলো? কি আর বলবো, কপালটাই খারাপ, আর কিছু করার নেই। তো আর একটা কথা তোমাদের বলাই হয়নি, যেটা হচ্ছে তোমাদেরকে সবাইকে জানাই গুড মর্নিং। লাস্টে বলছি কথাটা, কিছু মনে করো না। আমি সকালের ব্রেকফাস্ট এখন খাবো। দেখো, এটা আমি সকালে খাই, এটা আমার সকালের ব্রেকফাস্ট, টেস্টি টেস্টি হেলদি ড্রিঙ্কস। তো চলো, সবাইকে টাটা।